ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কন্টেন্টটি তৈরি করছি, বুদ্ধিমান মানুষ কখনো 60টি কথা কখনো মানুষকে বলে না, এবং বুদ্ধিমান মানুষ যে কোনো পরিস্থিতিতে পজিটিভ চিন্তাভাবনার মাধ্যমে নিজেকে উত্তোলন করে নিয়ে আসে। আর যারা বোকা মূর্খ মানুষ, তারা কখনো যে কোনো পরিস্থিতিতে তারা সবসময় নেগেটিভ চিন্তা করে নেগেটিভই রয়ে যায়, এবং তারা কখনো সমস্যা থেকে উত্তোলন হতে পারে না। বোকা এবং বুদ্ধিমান মানুষের মধ্যে যে পার্থক্যটুকু, ওই পার্থক্যটুকু আজকে ডিসকাস করব। পজিটিভ মানুষ কিভাবে চিন্তা করে। এক গ্রামের মধ্যে হঠাৎ করে রাত্রেবেলা প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি তুফান হয়ে একটা বিল্ডিং ভেঙে নিচে পড়ে গেছে। সকালবেলা স্কুলে যথারীতি নিয়মে স্টুডেন্টরাও এসছে, টিচাররাও এসছে, পাশাপাশি যখন স্কুল ভেঙে গেল, স্বাভাবিকভাবে এই বিষয়টা পুরো এরিয়াতে খবর এসে গেছে। তখন সবাই, যারা গাইডিয়ান, তারা সবাই আসছে দেখার জন্য। সবাই এসে, তারা ম্যাক্সিমাম মূর্খ এবং ম্যাক্সিমাম বোকা মানুষ। তাদের দেখেন, তাদের যে নেগেটিভ চিন্তাটা, তারা চিন্তা করতেছে, ইসরে এইভাবে একটা বিল্ডিং ভেঙে গেল, এই বিল্ডিংটা ভেঙে যাওয়ার কারণে আজকে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, আমাদের বাচ্চাগুলো কোথায় লেখাপড়া করবে। এই নানান রকম কল্পনা, মানে যা যা আলোচনা করতেছে, কল্পনা করতেছে, সবগুলো নেগেটিভভাবে চিন্তা করতেছে। ইতিমধ্যে স্কুলের প্রিন্সিপাল এসে উনি ওনার মতামত প্রকাশ করলেন। উনি যে বুদ্ধিমান, দেখেন উনার পজিটিভ মাইন্ডটা আপনারা চিন্তা করেন। উনি এসে বলল, স্কুলটা যে ভেঙে গেল এটা অত্যন্ত ভালো হয়েছে। কেন ভালো হয়েছে? আজকে স্কুলটা যদি না ভাঙতো, এই স্কুলটা অনেক পুরানো একটা স্কুলটা ভেঙে যাওয়ার কারণে নিশ্চয়ই এটা গভর্নমেন্ট জানবে, নতুন করে আরেকটি স্কুল গভর্নমেন্ট তৈরি করে দিবে। এতে করে আমাদের বাচ্চা কাচ্চাদের জন্য অনেক ভালো হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো, এই স্কুল চলাকালীন যদি কোনো আপনার বিল্ডিংটা ভেঙে পড়তো, তাহলে অনেকগুলো বাচ্চা প্রাণহানি হইতো। এটা দেখেন, একজন শিক্ষিত এবং বুদ্ধিমান মানুষ, তার পজিটিভ চিন্তাভাবনা কি। একটা ছুরি দিয়ে মানুষের সবজি কাটে, ফল কাটে, এটা হলো পজিটিভ দিক। আবার সেই ছুরি দিয়ে মানুষকে খুন পর্যন্ত করতে পারে, সেটা হলো নেগেটিভ। অর্থাৎ আপনি আপনার ভিতরটাকে আপনি কীভাবে আপনি ভাববেন, আপনার ভাবনাটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রত্যেকটা বিষয় যখন পজিটিভভাবে ভাববেন, দেখবেন যে আপনার কাছে সব কিছু আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। আর যখন আপনি নেগেটিভভাবে ভাববেন, দেখবেন যে আপনার কাছে আরও জটিল থেকে জটিলভাবে আপনার কাছে এটা উপস্থাপিত হবে। তো সুতরাং এটি হলো আপনার বুদ্ধিমান মানুষের পজিটিভ মাইন্ড চিন্তা করা, এবং এটা হলো আপনার মূর্খ মানুষ এবং আপনার নেগেটিভ মাইন্ড চিন্তা করা। বুদ্ধিমান মানুষের মধ্যে আরেকটি গুণ আছে, সেটা হলো তারা বুদ্ধি খাটাই কাজ করে। একটা হলো বুদ্ধি, আর একটা হলো চালাকি। চালাকি আর বুদ্ধি কিন্তু দুই জিনিস। অনেকে কিন্তু কি করে, চালাকি করে কাজ করে, চালাকি করে অন্যকে ঠকিয়ে দেয় বা অন্য থেকে কাজ আদায় করে নেয়। যখন আপনি মাথা রাখতে হবে, যখন আপনি চালাকি করে অন্য থেকে আপনি কাজ আদায় করে নেবেন, সেটা আপনি সর্বোচ্চ 1 দিন বা 2 দিন আপনি আদায় করতে পারবেন। যখন আপনার চালাকিটা অন্য দশজনে যখন জানতে পারবে বা বুঝতে পারবে, তখন আপনি সবার কাছে ছোটো হয়ে যাবেন, এবং আপনার কাজ আদায় করা কাজ আপনার স্টপ হয়ে যাবে। কিন্তু যদি আপনি বুদ্ধি খাটিয়ে, আর যারা বুদ্ধিমান মানুষ, তারা সবসময় মন থেকে যে কোনো কাজ করে, মন থেকে করে এবং বুদ্ধি খাটাইয়ে কাজ করে। যখন আপনি মন থেকে বুদ্ধি খাটাইয়ে যখন আপনি কাজ করবেন, তাহলে আপনি আজীবনের জন্য যে কোনো কাজ যে কোনো মানুষ থেকে আপনি আদায় করে আনতে পারবেন। যেমন দেখেন, পলিটিক্যাল ম্যান বা বড় বড় বিজনেসম্যানরা একটা জিনিস বুদ্ধি খাটাইয়ে আপনার একটা কাজ করে, সেটা হলো গিফট। যেমন মনে করেন, এই আপনি কারো বিয়ের অনুষ্ঠানে বা তাদের যে কোনো একটা অনুষ্ঠানে আপনার অবস্থা অনুযায়ী আপনি তাকে একটা গিফট করতে পারলেন। সেটা যে কোনো গিফট হইতে পারে, এটা ফুলের টপও গিফট হইতে পারে। যখন আপনি তাকে গিফট করবেন, তখন সে বুঝতে পারবে যে না, তাকে আপনি ভালোবাসেন, মন থেকে তাকে আপনি ভালোবাসেন। আর যখন আপনার প্রয়োজন হবে, সেই পলিটিক্যাল ম্যান হোক বা আপনার ব্যবসায়িক হোক, যখন আপনার কোনো প্রয়োজন হবে তার কাছে, তখন আপনি তার কাছে গেলে পরেই আপনার প্রয়োজনটা সাথে সাথে আপনি সেখান থেকে আপনার আদায় করতে পারবেন। সেজন্য সবসময় বুদ্ধি খাটিয়ে কাজ করবেন। বোকা লোকে আরেকটা কাজ করে, সেটা হলো তারা সবসময় চায় মানুষ থেকে নেওয়ার জন্য, তারা কখনো কাউকে দিতে চায় না, বা তারা এটা জানে না দেওয়াটা। তারা মনে করে দিলে কমে যাবে। বুদ্ধিমানেরা সবসময়
আরেকটা জিনিস কন্ট্রোল করতে পারে, সেটা হলো তার নিজের রাগ, নিজের পার্সোনালিটি। বুদ্ধিমানরা সবসময় এইসব পজিটিভ বিষয়গুলো তারা সবসময় কন্ট্রোল করতে পারে, কিন্তু যারা বোকা মূর্খ মানুষ তারা এগুলো কন্ট্রোল করতে পারে না। বোকা মানুষ সবসময় না রাগ কন্ট্রোল করতে পারে না, আবেগ কন্ট্রোল করতে পারে না। রাগের উপরে হোক, আবেগের উপরে হোক, তারা যে কোনো সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্তের কারণে তারা তাদের বাকি জীবন পর্যন্ত এই সিদ্ধান্তের কারণে তাদেরকে পস্তাইতে, রাগের মাথায় যে আবেগের মাথায় যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত তাদের পরবর্তী জেনারেশন পর্যন্ত সেটার জন্য ভুক্তভোগী হয়। বুদ্ধিমান মানুষে আরেকটা জিনিস কন্ট্রোল করতে পারে, সেটা হলো অন্যের দোষ থেকে নিজে সবসময় শিক্ষা গ্রহণ করে। বুদ্ধিমান মানুষ আরেকটা জিনিস, তার একটা গুণ আছে, সেটা হলো বুদ্ধিমান মানুষ সবসময় নিজেকে মূর্খ মনে করে, আর মূর্খ মানুষ নিজেকে সবসময় শিক্ষিত মনে করে এবং সব কিছু জানতা মনে করে। কীরকম? সেটা হলো বুদ্ধিমান মানুষ সবসময় মনে করে শিকার কখনো শেষ নাই, শিকার কখনো বয়স নাই। মানুষ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মানুষ অল টাইম তাকে শিখতে হবে এবং যেটা দেখবে সেটা সে শিখতে পারবে। এটা সবসময় বুদ্ধিমান মানুষের, এই পজিটিভ মাইন্ড সবসময় বুদ্ধিমান মানুষের মাথায় থাকে। এবং মূর্খ মানুষের মাথায় সবসময় থাকে যে আমি সব জানতা, আমি সব জানি। এবং অন্যের ভুল থেকে কখনো মূর্খ মানুষ কখনো শিখতে পারে না। আর বুদ্ধিমান মানুষ সবসময় অন্যের দেখা থেকে অন্যের ভুল করা থেকে নিজে শিক্ষা গ্রহণ করে। সেই জন্য তারা নিজেদেরকে সবসময় মূর্খ দাবি করে, যে তারা সবসময় শেখার জন্য তারা প্রস্তুত এবং তারা সবসময় শিখতে চায়। মূর্খ মানুষ কখনো শিখতে চায় না, তারা চায় যে, তারা মনে করে যে তারা সব কিছু জানতা। এবং মূর্খ মানুষ কখনো তাদের নিজেকে কন্ট্রোল করতে পারে না, কখনো রাগ কন্ট্রোল করতে পারে না। রাগ করে আপনার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, খুন পর্যন্ত করার সিদ্ধান্ত নিতে পারে। আর যারা বুদ্ধিমান মানুষ তারা তাদের রাগকে কন্ট্রোল করতে পারে, কন্ট্রোল করে তারা যে কোনো সিদ্ধান্ত নেয় না, তারা লস হওয়ার মতো কোনো সিদ্ধান্ত নেয় না। কিন্তু আপনার যারা বুদ্ধিহীন মানুষ এবং মূর্খ মানুষ তারা রাগের মাথায় অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে নেন। তো এই হলো আপনার বুদ্ধিমান মানুষ এবং বোকা মানুষ বলেন বা মূর্খ মানুষ বলেন, আর শিক্ষিত মানুষ বলেন, আর আপনার বুদ্ধিমান মানুষ। আমি মূর্খ বলতে এটা বলি না সার্টিফিকেট অর্জন করলে যে শিক্ষিত হয়, আমি কিন্তু সেটা বুঝাইনি। যে বুদ্ধিহীন কাজ করে তাকে আমি মূর্খ বলছি, এবং যে বুদ্ধি খাটাই কাজ করে তাকে আমি শিক্ষিত বলছি। তো আপনার ভিতরে আপনি কি বুদ্ধিমানের আওতা পড়েন না মূর্খর আওতা পড়েন, আপনি নিজে বিচার করবেন। আর যদি আপনার ভিতরে যদি এই সমস্ত গুণগুলা না থাকে, তাহলে আমি বলবো আজকের ভিডিও দেখার পরে আপনি আপনার জীবনকে এভাবে আস্তে আস্তে, একদিনে তো আর সম্ভব হবে না, আস্তে আস্তে আপনার লাইফস্টাইলের মধ্যে আপনি আপনার এই বুদ্ধিমানের যে দিকগুলো আপনার ভিতরে আপনি ইনভলভ করেন, দেখবেন যে সময়ের ব্যবধানে এই বুদ্ধির কারণে, এই বুদ্ধিমাত্রার কাজের মাধ্যমে আপনি আপনার জীবনকে সাকসেস করতে পারবেন এবং জীবন আপনার অনেক সুন্দর, অনেক সাবলীল হবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যিনারা আজকে নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন, পজিটিভ থাকবেন। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।